10 দিনের মাথায় ফের উত্তপ্ত হলো বীরভূমের কাঁকরতলা। এবার এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং সংঘর্ষে একজনের মৃত্যু হয়। ঠিক এর আগে 11 ফেব্রুয়ারি কাঁকরতলার জামালপুর সেখানে একইভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল বালির বকরা নিয়ে বিবাদের জেরে এবং সেই সময় বোমার আঘাতে পা উড়ে যায় এক ব্যক্তির। আর এবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পড়ে একজনের মৃত্যু হলো কাঁকরতলায়। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, ফের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং সংঘর্ষের মধ্যে পড়ে মৃত্যু হলো একজনের। ঠিক একদমই, দেখো এই কাঁকরতলায় বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে। আমরা যদি দেখি ঠিক 10 দিন আগেই এই কাঁকরতলাতে বালির বখরা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং এই ঘটনায় একজনের পা পর্যন্ত উড়ে গেছিল এবং আজ আর একজন গুরুতর আহত হয়েছিল। এবং ঠিক সেই ঘটনার পরেই আবার সেই কাঁকরতলা উত্তপ্ত হয়ে উঠেছে এবং যেটা আমরা জানতে পারছি যে গতকাল এই কাঁকরতলা বড়া গ্রামে সেখানে শেখ নিয়ামুল তাকে মারধর করায় তার অপর গোষ্ঠী এবং সেই ঘটনায় নিয়ামুল গুরুতর আহত হয়। তাকে সিউড়ি সদর হাসপাতালে রাতেই ভর্তি করা হয়েছিল এবং তার অবস্থার অবনতি হলে তাকে গতকাল আজ ভোর রাতে দুর্গাপুর নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্গাপুর নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় এলাকা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই নিয়ামুলের পরিবারের অভিযোগ হচ্ছে যে তাকে বেশ কিছুদিন ধরেই থ্রেট করছিল সে কালোর লোক, তার বিরোধী গোষ্ঠী, এবং এই এলাকা দখল নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল এখানে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এবং এই নিয়ামল যখন গতকাল বিকালের দিকে বাইকে করে সে বাড়ি ফিরছিল সেই সময় তাকে আটকায় এবং লোহার রড দিয়ে তাকে পেটানো হয়, তার পা ভেঙে দেওয়া হয়, তার কোমরে আঘাত করা হয়, শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। তারপরে গুরুতর আহত হয়ে ভর্তি হলে আজ ভোর রাতে তার মৃত্যু হয়েছে। ধন্যবাদ ভাস্কর। পরের খবরে আসব। রাজ্যে বিধানসভা ভোটের আগে ক্রমেই জোরালো হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি। 26-এর বিধানসভা ভোটে জয় ছিনিয়ে আনতে কোন অস্ত্রে ভরসা রাখবে দল, সেই নিয়ে বিজেপিতেই শোনা যাচ্ছে ভিন্ন সুর। जो हिंदू हित में काम करेगा वो देश में तो राज कर रहा है, वो बंगाल में भी राज करेगा। যে মানুষই শেষ কথা, মানুষ যেদিনকে চাইবেন সবকিছু হয়ে যাবে। 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে জিততে বিজেপির লাইন কি, এ নিয়ে কি দলের অন্দরেই দ্বিমত রয়েছে? সেই জল্পনা উস্কে দিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের মন্তব্য। বাংলাদেশ ইস্যুর পর মুখ্যমন্ত্রীর মৃত্যুকুম্ভ মন্তব্যকে হাতিয়ার করে সপ্তমে সুর চড়িয়েছে বিজেপি, যা দেখে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি আর উন্নয়ন নয়, এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতেও প্রধান ইস্যু হয়ে উঠতে চলেছে ধর্ম? হিন্দু মুসলমান? শুক্রবারও মহাকুম্ভে ডুব দিয়ে ধর্মের প্রসঙ্গ টেনেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা। हिंदू एक होकर ममता को साफ करेगी, दंगल राज खत्म होगा और जो एपीजमेंट तुष्टिकरण का सरकार दिल्ली में था खत्म कर दिया जनता, अगले 26 साल में बंगाल भी खत्म हो जाएगा। ঠিক লাইন, ঠিক তত্ত্ব। আমি 100% 1000% শুভেন্দুর এই লাইনকে, এই তত্ত্বকে আমি মনে করি এটা আমাদের সকলের লাইন হওয়া উচিত। এগুলো তো বাংলায় ছিল না। এই রাজনীতির, এই ধর্মের রাজনীতির, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য, ভোটে জেতার জন্য এই রাজনীতির বা এই ধর্মের রাজনীতির আমদানি কে করেছে? মমতা ব্যানার্জি, তৃণমূল। শুভেন্দুকে তো বলতে বাধ্য হতে হচ্ছে। কিন্তু এই প্রসঙ্গে কার্যত অন্য সুর শোনা গিয়েছে বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের গলায়। যে মানুষই শেষ কথা, মানুষ যেদিনকে চাইবেন সবকিছু হয়ে যাবে। 10% আছে, 90% হলো মানুষের চিন্তা, মানুষ কি চাইছে। কিন্তু আপনাকে বললাম, নরেন্দ্র মোদীজিও প্রধানমন্ত্রী হয়েছেন মানুষ চেয়েছেন বলে। বিজেপির দুই সুর নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। মানুষ বিজেপিকে চান না, রাজ্যে বিজেপিকে মানুষ চান না, তো চান না, সেই কারণেই তো বিজেপি বারবার গল্প শোনায় আবকি বার 200 পার, হ্যাঁ, শেষ পর্যন্ত নিজেরাই পাওয়ার পার। তো এইটা সারবস্তুটা বুঝে নেওয়াটাই তো ভালো। সব মিলিয়ে বিধানসভা ভোটের বছর খানেক আগেই তরজার আঁচে তপ্ত বঙ্গ রাজনীতি। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।